হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটি দেখব, এই ভিডিওটির টপিক হচ্ছে টপ 10 সমালোচিত ভাইরাল সেলিব্রিটি। তো বন্ধুরা, চলুন আজকে আমরা এই ভিডিওটিতেই দেখে নেই টপ 10 সমালোচিত ভাইরাল সেলিব্রিটিদের ভিডিওগুলি। তাই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর এই ভিডিওটি আমরা নিয়েছি লাইফস্টাইল 2 মিলিয়ন ইউটিউব চ্যানেল থেকে। তো এই চ্যানেলটির লিঙ্ক ও এই ভিডিওটির অরিজিনাল লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে চেক আউট করতে পারেন। আর সেই সাথে ভিডিওটি দেখার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তো বন্ধুরা, এবার ভিডিওটি দেখা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই আলহামদুলিল্লাহ, ভিডিওতে অনেক আপনাকে ভালো দেখাবো আছি। বাংলাদেশের সমালোচিত ভাইরাল সেলিব্রিটি। নীলা, তোমাকে আমি আইফোন 16 কিনে দিতে পারি না দেখে দেখে গেলে কি হয়েছে? রহমান আয়াতের পর হট ভিডিওস আছে। তুই আমার আগে খাইতে চাস, এটা আমি খামু। আগে আমি খামু, তারপর তুই খাবি। খারাপ হলে আমার মতো হবেন। হ্যাঁ, এরা এখন টক অফ দ্য টাউন। তো বেশি কথা না, চলুন সাবস্ক্রাইব করে শুরু করা যাক। হ্যাঁ, তিনি হলেন এসব সুমাইয়া কি রিমু, বলে? যে সামাজিক মাধ্যমে অ্যাডাল্ট কন্টেন্ট বানিয়ে ভাইরাল। আমি করতেছে যেটা এটা? দেওয়ানের লেগে ওয়েট করতেছি, তোমরা ওইটা দেওয়ানের লেগে ওয়েট করতেছো। হ্যাঁ, এরকম সেটা আজগুবি দেখাই ভিডিও দাও। বানানোই তার কাজ। পরিচিতি ফুড কুইন নামে। ভাই, কি হইলো সে এটা? সাকিব খানের সাথে অভিনয় করতে চান, সেটার জন্য যা করার প্রয়োজন তা করতে সে প্রস্তুত। সাকিব খান, তুমি আমার হিরো, তুমি আমার ক্রাশ, সে সুপারস্টার, আর সে দেখতে কি হ্যান্ডসাম, সে আরো বিয়ে করবে, আমাকে বিয়ে করবে, আর সে মনে করে মুভি ইন্ডাস্ট্রিতে তার মতো জিরো ফিগার নায়িকা প্রয়োজন। নায়িকা থাকবে একদম জিরো ফিগার, আমার মতো থাকবে। আর সে এটাও মনে করে ছেলেরা 4টা বিয়ে করতে পারলে আমরা কেন পারবো না। যে ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে, আমরা কেন মেয়েরা পারবো না? মানে আমরা কি ছেলেদের থেকে কম? তো আমি আপনাদের বলি, আপনি 4টা না পারলে 6টা করেন। এহেনইসের পরিচিত তানিশা, যে কিনা বান্ধবীর সংসার ভেঙে আলোচনায় আসে। আমার বাসায় আমি অল্প আনতাছি, তাতে আপনার কি সমস্যা? এত দূর আনার পরে কেন এটা শেষ হয়ে গেল? এখন তিনি বান্ধবী মিমকে সরিয়ে তিনি এখন নাজিমের স্ত্রী। বেবি নিবেন কবে? আমি নিজেই তো বাচ্চা, আর আমার জামাই তো আরো বড় বাচ্চা। জীবনে যেন কারো এরকম বান্ধবী না আসে। আমার যদি বাচ্চা হলে কি আর আমার যদি বিয়ে ফোনের করতেন? দোকান না থাকতো, ওর বাপে বিয়া দিত কিনা জিজ্ঞেস করো। তাই আচ্ছা, আপনার প্রিয় বন্ধু বান্ধবী কে, যাকে আপনি অনেক বিশ্বাস করেন, তাকে অবশ্যই মেনশন করতে পারেন। সো গাইস, এর প্রচুর অবশ্যই ক্রাশ কুইন mention আথি, করুন। যে টিকটক সবচেয়ে বেশি বাজে কন্টেন্ট ছড়িয়ে আলোচনায়। তাহার কথা আমি কি বলিব, তাহার জামা কাপড়ের কোনো ঠিক ঠিকানা নাই। পা দেখে গেলে কি হয়েছে? এটা সামান্য একটা পা। তবে ছাত্র আন্দোলনের সময় মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন তিনি। এনইউজেসের প্রচুর রহমান আয়াত, যে সবচেয়ে বেশি বর্তমানে বাজে কন্টেন্ট তৈরি করে থাকে। ইউটিউবে ঢুকে রহমান আয়াত লিখলে রহমান আয়াতের পর হট ভিডিওস আছে। আচ্ছা, আসবে না কেন বলেন? সে তো এই লাইনের পথিক। সানি লিওনের মানুষ খারাপ বলে, বাট না দেখে পারে না। আমারও মানুষ খারাপ বলে, কিন্তু আমাকে না দেখে পারে না। আচ্ছা, আপনি এমন কি দেখান যার ফলে মানুষ সার্চ করে? আমি কি দেখাই জানি না, তো অবশ্যই নিশ্চয়ই কিছু দেখছে, এই জন্যই। হ্যাঁ, তিনি অনেক শর্ট ফিল্ম আর নাটকে কাজ করেন, যেগুলো আসলে পরিবার নিয়ে দেখার মতো নয়। আপনি যা বলবে আমি সেভাবেই কিন্তু করতে রাজি আছি। সো গাইস, এর প্রচুর টিকটকার অশ্বিন। বছর বয়স আমার কচি ডাবের মতো। হ্যাঁ, সে তার লিঙ্কের মাধ্যমে ভাইরাল, তবে তার লিঙ্কের সঠিক তথ্য পাওয়া যায়নি। হ্যাঁ, মেয়েটা খুবই পিচ্ছি, তবে তার কর্মকাণ্ড চলন বলন বেশি সুবিধার নয়। মেয়েটা পিচ্ছি হলো অতিরিক্ত অ্যাডাল মনে হয়। তার ব্যাপারে কেউ সঠিক কিছু জানলে জানাবেন। এনিওয়েজ, এর বয়সের মিস তুলনায় চকলেট, পাক না বেশি। সমালোচিত টিকটকার। হ্যাঁ, এককালে সবাই তাকে চিনতো উফ বুঝলাম না নামে। বুঝলাম না। এরপর তাকে সবাই চিনতো আমি সিঙ্গেল কথা বলার পর। আমি সিঙ্গেল। তবে সময়ের সাথে সাথে তার পরিবর্তন ঘটেছে, সিঙ্গেল থেকে ডাবল টাইমিং আপা নামে পরিচিত হয়েছে। তুই আমার আগে খাইতে চাস, এটা আমি খামু। আগে আমি খামু, তারপর তুই খাবি। হ্যাঁ, মিস চকলেট একসাথে 2 ছেলের সাথে প্রেম করেছে বিদায় তাকে সবাই ডাবল টাইমিং বলে। মামুন যেমন লাইলার সাথে আবার মিলে গেছে, জান আমরা শত ঝগড়ার পরে আবার মিলে যাব, ঠিক আছে? ঠিক আছে, তবে সে বলেছে রায়ানের সাথে কোনো সম্পর্ক নেই। সেটা হচ্ছে রায়ান। না, আমি কোনো রিলেশনশিপে নাই। তার রিলেশনশিপ মর্মর সাথে। হ্যাঁ, মর্মর সাথে আমার রিলেশন হইছে, এন্ড এটা হলো কলেজে ঢোকার পরই হইছে। সো গাইস, এর পছে মুস্তাক তিশা। মুস্তাক ও পাখি তুমি ওইরা ওইরা।
মানে আমি তিশার কথা বলছি। বর্তমানে যদি ইয়াং লেডিদের কথা বলি, তাদের মধ্যে অন্যতম সমালোচিত নারী হলেন তিশা। আমি এই সম্পর্কে আসলে কিছুই বলতে চাই না, মানে আমি এই সম্পর্কে কিছু বলবো না। হ্যাঁ, সে তার বাবা মার কথা শুনে নাই, যার ফলে সে সুগার ডেডি বিয়ে করেছেন। বয়স আমার বেশি না, ওরে ওই টুকটুকের মা। এরপর থেকে সে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আমার বাবা যে গতকালকে কথাগুলো বললো, আমার তো মনে হয় সে তো প্রতিটা কথাই মিথ্যা বলেছে। তো এতে আপনি কি বলেন? এটা কি তার স্বাধীনতা, নাকি সে ইয়াং পোলাপানদের হক নষ্ট করেছে? কমেন্টে জানাবেন। অবশ্যই তার স্বাধীনতা। মন আর থেকে কে কে যাকে সিঙ্গেল ইচ্ছা হাত তাকেই বিয়ে তুলবে? করেছে। সো তারপরে সে লায়লা, যে প্রিন্স মামুনের জন্য ভাইরাল। প্রিন্স মামুন অনেকদিন যাবত লায়লার সাথে থেকেছিলেন। লায়লার সাথে থেকে প্রিন্স মামুনের জীবন বদলে যায়। তবে যেখানে স্বার্থ শেষ সেখানে খোদা হাফেজ। মামুনের পরিবারকে সাপোর্ট দিতে দিতে আমার প্রায় 30 লাখ টাকা লোন হয়ে গেছে। হ্যাঁ, লায়লা বেশ কয়েকবার আলোচনায় আসেন, একবার মার খেয়ে। আমি ওদেরকে বারে বারে বলতেছিলাম যে মামুনকে থামাও বা আমাকে সেভ কর। আরো কত কর্মকাণ্ড করে ভাইরাল হয়েছে তার কোনো হিসাব নেই। সবার গালের মধ্যে একটা করে চুমা দেই। জি অবশ্যই অবশ্যই মনে করতে পারেন ওইরকম কিছু। এরপর সে ক্রাশ নীলা, যে কক্সবাজার গিয়ে ভাইরাল। নীলা, তোমাকে আমি আইফোন 16 কিনে দিতে পারি না, এদিকে তুমি আইফোন 16 এর জন্য কক্সবাজার কাফাইতাছো। তো আমার কথা হলো, কে এই ক্রাশ নীলা আমার জানা নেই। তার নিয়ে কেন এত মাতামাতি? মানুষ কয় বেচা কিনার বাহিরে তাকে অনেক ভালো লাগে, এটা আবার কেমন কথা? আচ্ছা, ক্রাশ নীলা কি আপনার পছন্দের নাকি? কমেন্টে জানাবেন। তুই মনের কথা বুঝলি না, আমারেও গুল্লি। হে নিউজ গেছে এরপর সে জান্নাত তোহা, কি ভাইয়া, ফেসটা চিনা চিনা লাগে। যার কিনা এক লিঙ্কে তার লাইফ চেঞ্জ হয়ে গেছে। তাদেরকে এখন চিনে 3:21 সেকেন্ড নামে। যদিও এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে এখন তারা লাখপতি। লজ্জা করে না? সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ভালোর চেয়ে খারাপই বেশি ভাইরাল হয়, যেটার সুযোগ নেওয়ার চেষ্টা করেন এখন অনেকেই। খারাপ হলে আমার মতো হবেন, মানুষ ঘৃণা করবে, কিন্তু ভুলতে জীবনও পারবে না। তবে ভাইরাল হয়ে যত লক্ষ টাকায় কামাক, কিন্তু মনের শান্তি পাবে না। দিনের পর দিন মানুষের হেয় প্রতিপন্ন হবে, কিন্তু সেন্স থাকবে না তার ওয়াইফে যদি বাজে কথা বলে। তো যাই হোক, তাদের জীবনে অনেক কষ্ট দুর্দশা আছে। আমি যেভাবে বড় হয়েছি, আমি আমার সত্যকে সেভাবে বড় হতে দিব। তো আপনাদেরকে বলে, মানুষ কন্ট্রোভার্সি পছন্দ না করে ভালো কিছু পছন্দ করেন, তখন হয়তো খারাপ বিষয়গুলো প্রমোট হবে না। এখন কিছু হলেই এক বন্ধু আরেক বন্ধুকে বলে, জানিস কার লিঙ্ক ভাইরাল হয়েছে, কার কি ভাইরাল হয়েছে। এভাবে বছরের পর বছর খারাপ বিষয়গুলো বেশি প্রমোট হচ্ছে সোশ্যাল মিডিয়া। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন চারপাশ। তো বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওটিতে টপ 10 ভাইরাল সমালোচিত সেলিব্রিটিদের ভিডিও দেখলাম। তো বন্ধুরা, আমরা এই ভিডিওটিতে দেখলাম তারা কিভাবে ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছে, তা আমরা এই ভিডিওটিতে দেখলাম এবং তাদের ভিডিওগুলো অনেক ভালো লাগলো। আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর নেক্সট টাইম কেমন ভিডিও পেতে চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিয়মিত যারা আরো এমন ভিডিও পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আরেকটি নতুন ভিডিও দেখা হবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।